সাংবাদিকবৃন্দ, আমরা আমাদের প্রচারণা শুরু করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ থেকে এবং আমরা তারপরে শহীদ ওসমান হাদী ভাইয়ের কবর জিয়ারত করেছিলাম, তারপরে রাজু ভাস্কর্য থেকে শুরু করেছিলাম। আমাদের আজকে প্রচারণা 7টাতে শেষ হবে। আমরা আজকেও ফজরের নামাজ সেন্ট্রাল মসজিদে পড়েছি, তারপরে শহীদ ওসমান হাদী ভাইয়ের কবর জিয়ারত করেছি, এরপরে আমরা শাহবাগ ফুল মার্কেটে যাব। আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে শেষ করছি। আমাদের যে মেসেজটি সেটা হলো শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারটি যাতে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, সেই জন্যই কিন্তু আমরা ঢাকা 8-এ ইলেকশন করছি। আমরা ঢাকা 8-এ ইলেকশন করছি, অসংখ্য মানুষই মেসেজ দিয়েছে আমাদেরকে যাতে শহীদ ওসমান হাদী ভাইয়ের যে পথ এবং ইনসাফের রাজত্ব আমরা কায়েম করতে পারি, সেই পথে আমরা থেকে যাতে দুর্নীতিমুক্ত হয়ে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত থেকে এবং নতুন একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারি। সেই জন্যই আমরা ঢাকা 8-এ ইলেকশনে দাঁড়িয়েছি। অনেক মানুষ অনেক কিছু আমাদেরকে বলেছে, এই কয়েকদিন আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু এই যন্ত্রণাগুলোকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব এবং আপনারা যারা মনে করতেছেন যে আমরা আপনাদের বিপক্ষের লোক, আমরা কারো বিরোধী নই, আমরা সবাই সহযোগী। আমরা ঢাকা 8-এ ইনসাফের একটি রাজত্ব কায়েম করতে চাই, এটা হলো আমাদের মেসেজ এবং সেই মেসেজটি দেওয়ার জন্যই আমরা এই কয়েকদিন ক্যাম্পেইন করেছি এবং আমাদের আগামীতে শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচারটা যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশের সামনে প্রেজেন্ট করতে পারি, সেই জন্যই আমাদের এই যাত্রা। যে আপনারা প্রশ্ন করেছেন যে প্রশ্নটা বলবেন। শেষ মুহূর্তে প্রচারণায় আসলে মানুষকে শেষ কিভাবে আসলে আরেকটা ব্যাপার হচ্ছে, গতকাল তারেক রহমান জনসভা করেছিলেন ঢাকা 8 আসনে, তখন তিনি বলেছেন এলাকার সন্তানকে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান করেছেন এবং বারবারই আপনার প্রতিদ্বন্দ্বী পক্ষ এলাকার সন্তান হিসেবে নিজেকে দাবি করছিলেন। তো সেই জায়গা থেকে আপনাকে অনেকে ওই এসে জুড়ে বসতে বলেছে এই ঢাকা 8 আসনে। আপনারা প্রথমেই জানেন যে আমাদের ক্যাম্পেইনে অনেক হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি। আমরা ক্যাম্পেইন আজকে শেষ করছি এবং ক্যাম্পেইনে অনেক কিছু হয়েছে, সেগুলো আমরা আর না বলি। তবে আমরা আশা করি যে সবাই ভোট দিতে আসবে 12 তারিখে ভোট কেন্দ্রে এবং সুষ্ঠুভাবে ভোটটা অংশগ্রহণ করবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের নেতাকর্মীরা সর্বোচ্চ ধৈর্য সহকারে থাকে এবং সুষ্ঠু ভোটের প্রস্তুতিটা নিয়েই থাকে। এবং অপরপক্ষকেও আমরা বলবো যে এই বছর মাসল পাওয়ার এবং টাকার যে রাজনীতি, এটা দেখাবেন না, সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করেন। জনগণ যেটা রায় দিবে, আমি যদি হারি আমি মেনে নিব, আমি যদি জয়ী হই আমিও মেনে নিব এবং সে মেন্টালিটি আপনাদেরও থাকতে হবে আমরা আশা করি। আর আরেকটা বিষয়টা হলো যে আমরা এখানে ইনশাল্লাহ একটা মদিনার সমাজ বানাইতে চাই। ঢাকা 8-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং ওইখানে একটি মদিনার সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আমি কয়েকদিন আগে এই প্রশ্নটির উত্তর দিয়েছিলাম। জোহরান মামদানি গতকালকে এই বিষয়টি বলেছিলেন, ওনাকে কিন্তু আফ্রিকান বলে গালি দেওয়া হয়েছিল। তো আমি আপনাদের সামনে বরাবরই স্পষ্ট করেছি যে আমি ঢাকা 18-তে ইলেকশন করতে চেয়েছিলাম এবং ঢাকা 18-তে আমি ভোটার হয়েছিলাম। তারপরে সবাই আমাকে আমাদের জোটগত সিদ্ধান্ত হলো যে ঢাকা 8 অনেক ক্রিটিক্যাল এবং চ্যালেঞ্জিং। এখানে শহীদ ওসমান হাদী ভাইয়ের ইনসাফের রাজত্ব এবং ওনার খুনের হত্যাকাণ্ডের বিচার নিয়ে অনেকগুলো সমস্যা রয়েছে। তুমি সেখানে যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এবং সে অনুযায়ী আমি ক্যাম্পেইন করেছি এবং আমাদের এজেন্ডাই কিন্তু এটা, যাতে ঢাকা 8-কে সুন্দর আমি একটি নগরীতে বানাতে পারি। তো আমি মনে করি যদি আপনি ন্যাশনালিস্ট পলিটিক্স করেন এবং ন্যাশনালিস্ট মানে বাংলাদেশি বইলা যদি এখানে চিটংয়ের কেউ, রাজশাহীর কেউ এভাবে যদি বিভাজিত রাজনীতি করেন, তাহলে এটা আসলে বাংলাদেশি রাজনীতি না, এটা হলো যে কোন জায়গায় বগুড়ার রাজনীতি অথবা কিশোরগঞ্জের রাজনীতি, আঞ্চলিক রাজনীতিতে তারা অভ্যস্ত হয়ে পড়ছে। তো ওনারা যদি তারেক রহমান যদি ওইটা বলে থাকেন, তাহলে ওনার বগুড়াতে রাজনীতি করা উচিত, ওনার কোনো দলও লিড করা উচিত না এবং বাংলাদেশের কোনো মানে ঢাকা 17 থেকে যে উনি ইলেকশন করতেছেন এখানেও উনি বহিরাগত। এই জন্য আমি বলবো যে উনি যদি ঢাকা 17 ভোটার হয়ে থাকেন, তাহলে বগুড়ায় কেন ইলেকশন করতেছেন? বগুড়ায় তিনি বহিরাগত। যারা এই কথাগুলা বলে তারা মানুষের মন থেকে উঠে যাবে, আর তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বললে তো তারা আবার খুব রাগ করে। তা আমরা সেই জায়গাটা একটা কথাই বলবো যে আমরা কারো বিরোধী নই এবং কারো বিপক্ষে আর কোনো কথা বলতে চাই না। আমাদের 8 দফা ইশতেহার রয়েছে, ইনশাল্লাহ আমরা আজকে থেকে এটা নিয়ে কাজ শুরু করতে চাই। আমাদের 7টায় ক্যাম্পেইন শেষ হবে। ক্যাম্পেইন শেষ হওয়ার পরেই ইনশাল্লাহ আমরা সাথে সাথে আমাদের যে এজেন্ডাগুলো রয়েছে, প্রথম এজেন্ডা থেকে শহীদ ওসমান হাদী ভাই হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে প্রত্যেক এজেন্ডা নিয়ে